গুড মর্নিং। তো আজকের আমার শেষ দিন সিকিমে, ঠিক আছে। তো আজকের হচ্ছে 3 তারিখ, 3রা নভেম্বর 2023। তো আজকে আমি বেরিয়ে যাব। আমার এনজিপি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, 6টায় ছাড়ে, যেটা 5টা 55-তে। তো এখন বাজে হচ্ছে 7টা 38, ঠিক আছে। তো আমি বেরোবো এই 8টা 15-20 দিকে বেরোবো এখান থেকে। এখান থেকে যাবো হচ্ছে গেজিং, গেজিং থেকে শিলিগুড়ি, ঠিক আছে। তো এই আমি খাটে বসে আছি, আর এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই ক্যামেরায় বোঝা যাবে না অতটা, ঠিক আছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি কিছু কথা বলি শেষে। তো এখানে এসে আমি একাই এসেছি, এখানে এসে অনেক অনেক সুবিধা হয়েছে, অনেক কিছুটা অসুবিধা হয়েছে। অসুবিধা তো কিছুটা থাকবেই, নতুন জায়গা, প্লাস একা, ফার্স্ট টাইম একাই এলাম। তো এখানে অনেক কিছু জিনিসপত্রের দাম এত, খাবারের দাম প্রচুর প্রচুর, খাবারের দাম মানে ভেজ থালি মিনিমাম 130 টাকা, ঠিক আছে, পেলিংয়ে। গ্যাংটকেও ভেজ থালি একই, ঠিক আছে, একই দাম, বরং পেলিংয়ে একটু বেশি দাম। এখানে সব থেকে একটা জিনিসই সস্তা, সেটা হচ্ছে মদের দাম, ঠিক আছে। যারা সুরাপ্রেমী, আমি তো খাই না, যারা সুরাপ্রেমী তাদের জন্য ঠিক আছে, তারা এখানে প্রচুর মজা করতে পারবে। সুরাপ্রেমী যারা অ্যাকচুয়ালি, যারা মানে অ্যাকচুয়ালি অনেক কম দাম, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক কম দাম। কেন বলছি, এবারে অনেকে বলবে খায় না তবু কী করে জানলো দাম। আমার পাশের রুমে একটা ছেলে এসছে, ও এখান থেকে, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, ও এখান থেকে মদ কিনে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। মানে যেটা নাকি ওখানে ওয়েস্ট বেঙ্গলে 600 টাকা দাম, এখানে সেটা 300 টাকা দাম। তো এখান থেকে দুটো কিনে নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই জানতে পারলাম যে মদের দাম অনেকটাই কম, অনেকটাই কম এখানে। যারা সুরাপ্রেমী তাদের জন্য ঠিক আছে। এছাড়া বাদবাকি প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসেরই প্রচুর দাম, প্রত্যেকটা জিনিসেরই মানে মানে প্রচুর দাম, হিউজ, মানে বলে বোঝানো যাবে না। খাবারের দাম শুধু ভেজ থালি, চিকেন থালি 220 টাকা, 220 টাকা তো মিনিমাম এটা, ঠিক আছে। মানে আরও অন্যান্য জায়গায় 250 টাকা 300 টাকা এরকম। তো এই হচ্ছে, আমি খেয়েছি, মানে ম্যানেজ করেছি। কখনো ভাত, মানে কালকে রাতে যদিও মাংস ভাত খেয়েছি। তো যাই হোক, না খেলে হতো না, কালকে অনেক পরিশ্রমও হয়েছিল, ভাত খেতেই হতো আমাকে। তো এইখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি বাইরে গিয়ে আরেকবার দেখাই। এই হচ্ছে ভিউ এখান থেকে, আমার রুম থেকে অসম্ভব সুন্দর একটা ভিউ। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তোমরা দেখতে পাচ্ছ। আজকের অনেকটা মেঘ, কালকের অনেকটাই ফাঁকা ছিল, অনেকটাই কুয়াশা ছিলই না, মানে মেঘ টাইপ ছিল না। আজকের অনেকটাই অনেকটাই ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার দেখতে পাচ্ছ। মানে অনেকটা ক্লিয়ার বলতে মেঘটা আছে, কালকের থেকে আজকের কিছুটা মেঘ, কালকের অনেক ক্লিয়ার ছিল, আর কালকের আমি দেখিয়েছি ভিডিওতে। তো যাই হোক, আজকে চলে যাবো। তো আজকে লাস্ট এই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। অসম্ভব সুন্দর এখান থেকে ভিউ। উফ, এই হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা, সাথে চা বা কফি। উফ, এর মজাটাই আলাদা। বা ব্যালকনি আছে সামনে, ব্যালকনি চেয়ারও আছে, ওখানে গিয়ে বসতে পারো সবাই, যে মানে বসতে যে কেউ পারে ওখানে গিয়ে। প্রচণ্ড ঠান্ডা বাইরে অ্যাকচুয়ালি, আমি তো পাতলা একটা গায়ে দিয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বেরিয়ে যাবো এখান থেকে, ফ্রেশ হব। আমার ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি হয়ে, ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি, ঠিক আছে। আর কালকের আমি কমলালেবু গার্ডেনে গিয়ে প্রচুর কমলালেবু গুড়িয়েছি অ্যাকচুয়ালি। এখানে প্রচুর কমলালেবু গুড়িয়েছি, দেখতে পাচ্ছ। আমি এগুলো নিয়ে যাব না, এগুলো হোটেলের লোককে দিয়ে যাব, আমি এত নিয়ে যেতে পারবো, আমি নিয়ে যাবোই না, ঠিক আছে। খেয়েছি, ভালোই টেস্ট আছে, ভালো, আমি নিয়ে যাবো না এত। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রচণ্ড ঠান্ডা, আমি বেরোবো এবারে, আমার গাড়ি আসবে, ঠিক আছে। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো। তো বেরিয়ে আবার কথা বলছি। তো এই বেরোচ্ছি আমি, এই লাগেজটাকে সব গুছিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8টা 15, ঠিক আছে। তো এখনও পর্যন্ত গাড়ি আসেনি, দেখা যাক কী করে যাই। এখান থেকে হয়তো গেজিং যাবো, গেজিং থেকে জোরথাং থেকে আবার হয়তো শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আমার আবার এনজিপি যেতে হবে, ওখানে আলাদা টোটোয় করে, ঠিক আছে। তো এই বেরিয়ে পড়েছি, বেরিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো, লাগেজ ফ্যাগেজ সব রেডি। 8টা 15, আর এই রুমটাকে খুব মিস করবো, এই জায়গাটাকে। প্রচণ্ড সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমি এই প্রথম দেখলাম, মানে এত সুন্দর, এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এবং সেটা আমার খাট থেকে আবার,
ঠিক আছে, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ, মানে জাস্ট বলে বেড়াতে হবে না, এত সুন্দর লাগছে চারদিকটা। আর একবার দেখিয়েছি লাস্ট বেরোনোর সময়, মানে এত সুন্দর পুরো স্বপ্নের মতন জায়গা, খুবই ভালো। এখন মেঘটা ঢেকে গেছে হালকা করে, বোঝা যাচ্ছে না অতটা, মানে খুবই সুন্দর। বাই বাই, লাস্ট বলে বেরিয়ে পড়ছি। যেতে খুবই মন খারাপ হচ্ছে, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস সত্যি ছেড়ে যেতে যে কারোরই খুব মন খারাপ হবে। আমার তো খুবই খারাপ লাগছে, বাট কিছু করার নেই, যেতে তো হবে। ঠিক আছে, আমি গিয়ে আবার কথা বলছি, গাড়িতে উঠবো, তারপরে কথা বলছি। এই জোরথাং পৌঁছাবো, চলে এসেছি প্রায় অনেকটাই, আর 2-3 কিলোমিটার দূরে। এখানে গাড়িটা একটু দাঁড়ালো, এই আর 2-3 কিলোমিটার দূরেই জোরথাং। এখান থেকে আর কিছুক্ষণ লাগবে, জোরথাং থেকে আবার শিলিগুড়ির গাড়ি ধরতে হবে। এখন বাজে হচ্ছে 10:25, সরি, এখন বাজে হচ্ছে 10:25। এখান থেকে জোরথাং আর 3 কিলোমিটার মতো আছে, ওখান থেকে আবার শিলিগুড়ি। মাঝখানে একটু দাঁড়ালো, আমরা একটু ঘুরে নিচ্ছি এখানে। তিস্তা নদী, ফেরার পথ এখানেই দাঁড়ালো গাড়ি, দেখতেই পাচ্ছ পিছনে। ফেরার পথে এখানে দাঁড়ালো কিছুক্ষণ, রাস্তা জ্যাম আছে, তিস্তা নদী বয়ে যাচ্ছে, যেটা কিছুদিন আগে ফ্লাশ ফ্লাডে পরিণত হয়েছিল। এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, তিস্তার ফ্লোটা দেখেছে কতটা, এখন অনেক কম তিস্তা নদী, অনেকটাই তিস্তার ফ্লো কম। তো শিলিগুড়ি এই জ্যামটা কাটলে শিলিগুড়ি পৌঁছাতে আর 1.5 ঘন্টা সময় লাগবে বললো, জ্যামটা ছাড়লে, কারণ সিঙ্গেল লেনে গাড়ি পাস করাচ্ছে রাস্তা খারাপ থাকার জন্য। ওপারে দাঁড় করিয়ে এপারে পাস করাচ্ছে, আবার এগুলো ছাড়বে, ওটা ওপারে স্টপ রাখবে। তিস্তা নদী বয়ে যাচ্ছে, এই রাস্তাগুলো ভেঙে গেছে পুরো ফ্ল্যাশ ফ্ল্যাটে, নতুন করে আবার সারিয়েছে। ওই কারণেই অ্যাকচুয়ালি লেটটা হলো, জাম হয়েছিল, এই সবই ছাড়লো। রাস্তার অবস্থা পুরো খারাপ, খুবই খারাপ। তিস্তার ফ্লো দেখো, এই সারাচ্ছি, রাস্তা ছিলই না কিছু, পাহাড় কেটে আবার তৈরি হয়েছে, এই জন্য এই গার্ডওয়ালগুলো দেওয়া আছে। দেখো দেখো তিস্তার ফ্লোটা দেখো, এখানে আবার দাঁড়ালো খাওয়ার জন্য গাড়িটা। তো শিলিগুড়ি যাওয়ার পথে অনেক জায়গায় দাঁড়াচ্ছে গাড়িটা, তিস্তার পাশ দিয়েই যাচ্ছে। সুন্দর একটা, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা, ঠিক আছে। এবারে গাছ, খুবই সুন্দর জায়গা। তো এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি খাইনি কিছু অ্যাকচুয়ালি, আমি ফল টল খেয়েছি, আমি শিলিগুড়িতে নেমেই খাবো। এখন বাজে হচ্ছে 1:15। অসম্ভব সুন্দর, হাওয়াও দিচ্ছে দারুণ। এই শিলিগুড়ি জাস্ট ঢুকছি, ব্রিজ থেকে ট্রেন বেরো, শিলিগুড়ি জাস্ট এই ঢুকছি। এই হচ্ছে হংকং মার্কেট। আমার ট্রেন আছে 5:55, তা মাঝখানে একটু সময় পেয়েছি, চলে এসেছি হংকং মার্কেট। দেখাচ্ছি মার্কেটটা। এখন বাজে 4:15, ঠিক আছে। এই মার্কেটে পুরো সেই শিয়ালদার ধর্মতলার মার্কেটের মতো অনেকটাই, হংকং মার্কেট অনেকটাই
শিয়ালদা ধর্মতলার মার্কেট। তো আমি উঠে গেছি, ঠিক আছে, হংকং মার্কেট ঘুরলাম। এখানে নেমেছিলাম, এখন বাজে হচ্ছে 4:50, 5টা বাজে 10 মিনিট বাকি। তো এখান থেকে 20 টাকা ভাড়া নিল হংকং মার্কেট থেকে। আমার ট্রেন আছে হচ্ছে ঠিক 1 ঘন্টা পর, 1 ঘন্টা পরে ট্রেন। এই উঠে গেলাম, আবার ওখানে গিয়ে কথা বলছি। একটুখানি সময় পেলাম, তার মাঝখানেই মনে হলো যেন একটু মার্কেটটা ঘুরে নিই। হংকং মার্কেট শুনেছি অনেক, কলকাতাতে অনেক বন্ধু বান্ধবের মুখে শুনেছি, বাট প্রচণ্ড গরম হচ্ছে, আর সারাদিন স্নানও হয়নি। আজ ট্রেন আছে, একবার বাড়িতে গিয়ে স্নান করবো। কালকে নামবো সকাল 5টা, ভোর 5টা। তাই এই যা শিলিগুড়িতে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 6:21। আমার ট্রেন 6:55 আছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, রেল কোচ, ট্রেনের রেলের কোচ দিয়ে রেস্টুরেন্ট বানিয়েছে। ট্রেনটা দেখো, লেখা আছে ওপরে রেল কোচ রেস্টুরেন্ট কাম ফাস্ট ফুড অ্যান্ড টি স্টল। দেখাচ্ছি, দেখো রেল কোচ দিয়ে রেস্টুরেন্ট বানিয়েছে। তো এইবারে ট্রেন ধরবো, 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে, 5:45-এ ঢুকবে ট্রেনটা। এই যাচ্ছি, এখান থেকে ট্রেন ঢুকবে, দেখায় এদিকে নিউ জলপাইগুড়ি জংশন। তো এই ছাড়লো এনজিপি থেকে এই সবে ট্রেন, এখন বাজে পুরো 6টা, পুরো 6টায় ছাড়লো এনজিপি থেকে, এই সবেই ছাড়লো। আর এখানে 10 মিনিট দাঁড়িয়েছে। মালদাতে দাঁড়িয়েছে ট্রেন, এখন বাজে 10:25। মালদাতে ট্রেন দাঁড়িয়েছে, এখানে কিছু খাবারও খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো মালদাতে দাঁড়িয়েছে, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ছাড়বে। এই জাস্ট গড়িয়াতে নামলাম। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস ওখানে দাঁড়িয়েছে 4:50-এ, 4:50-এর টাইম ছিল, দাঁড়িয়েছে 5:10-এ, লেট ছিল না তেমনই। তো এই জাস্ট এই নামলাম গড়িয়াতে, গন্তব্যস্থানে কোথাও পৌঁছেছি। তো তেমন প্রবলেম কিছু হয়নি, খুব একটা তেমন প্রবলেম হয়নি। তো আপাতত এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা।